বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা এবছর 2025 সালে মানবিক বিভাগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, আজকের ভিডিওটি মূলত তোমার জন্য। তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন পরীক্ষার্থী হয়ে থাকো 2025 সালে এবং তোমার স্বপ্ন যদি হয়ে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কীভাবে পড়তে হবে, কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকসগুলো ছাড়তে হবে, বা জিপিএতে কত মার্ক থাকতে হবে, A to Z সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো তোমাদের ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে। এর ফল পেতে মোটামুটি 40 থেকে 50 দিন কিংবা একটু কম বেশি হতে পারে। এই ফল নিয়ে তোমরা পড়ে না থেকে তোমাদের পরবর্তী যে গন্তব্য সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখা উচিত। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে পরে কারো যদি স্বপ্নের জায়গা থাকে তাহলে সেটি হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় আমারও স্বপ্নের জায়গা ছিল। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টোটাল প্রশ্ন প্যাটার্ন কীরকম হয় এবং কিভাবে পড়তে হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা যারা মানবিক বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে টোটাল 100 নম্বরে। কিন্তু 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও তোমাদের এমসিকিউ দেওয়া থাকবে মাত্র 80টি। তাহলে 80টি এমসিকিউ এ কেমনে 100 মার্ক হয়? মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিটা এমসিকিউ এ মার্ক থাকে 1.25, অর্থাৎ তোমার যদি একটা এমসিকিউ কারেক্ট হয় তাহলে তুমি মার্ক পাবা 1.25। তোমার যদি দুটো এমসিকিউ কারেক্ট হয় তুমি মার্ক পাবা 2.50। এইভাবে কিন্তু সেখানে কাউন্ট হবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস, সেখানে কোনো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না, শুধুমাত্র এমসিকিউ এর ভিত্তিতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ 3 ক্যাটাগরিতে বিভক্ত থাকবে। একটি হচ্ছে ইংরেজি, একটি হচ্ছে বাংলা এবং আরেকটি হচ্ছে সাধারণ জ্ঞান। ইংরেজিতে টোটাল এমসিকিউ থাকবে 28টি। একটাকে যদি আমরা 1.25 দিয়ে গুণ দেই তাহলে 28টিতে টোটাল মার্ক থাকবে 35 মার্ক থাকবে। তাহলে ইংরেজিতে 28টি এমসিকিউ থাকলে টোটাল মার্ক কাউন্ট হবে 35। ঠিক তেমনি বাংলাতেও 28 মার্ক, টোটাল মার্ক কাউন্ট হবে 35, কারণ একটাকে 1.25 দিয়ে গুণ দিতে হবে। এবং সাধারণ জ্ঞানের টোটাল মার্ক কাউন্ট হবে 30। তাহলে এখানে আমরা যোগ করলে মোটামুটি আমরা মার্ক পাই 100 মার্ক। এই টোটাল 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে একটা কথা তোমাদেরকে বারবার আমি মনে করে দিতে চাই যে আগের দিন বদলাইছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আর আগের মতো নাই। কেননা অনেকেই দেখা যাবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদাভাবে যদি 10-12 দিন ভালোভাবে প্রিপারেশন নেয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অতীতের বা বিগত বছরের যদি প্রশ্নগুলো বিসিএস, প্রাইমারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো যদি পড়া যায় তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 80% সেখান থেকেই কমন আসে। কিন্তু বিগত 2 বছরে আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো রিপিট প্রশ্ন করতেছে না। রিপিটের পরিমাণ বড়জোর 7 থেকে 10% হবে। এবং আরও একটি বিষয় তোমাদেরকে জানান দিতে চাই যে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম মোটামুটি 2022 সালের পূর্বে অথবা করোনার পূর্ববর্তী যে ব্যাচগুলো ছিল, তারা চান্স পেতে গেলে তাদেরকে মিনিমাম 75, 74, 80 মার্ক করে তাদেরকে এই 100 মার্কের মধ্যে পেতে হয়েছিল। কিন্তু বর্তমান বিগত 2 বছরে আমরা দেখলাম কেউ যদি 55, 56, 53 মার্ক পায় তাহলে তারও একটা ভালো পজিশন আসে। গতবার আমার একটা স্টুডেন্ট 57 অর্থাৎ 57 মার্ক পেয়ে তার পজিশন এসেছিল 400 একটু প্লাস মাইনাস। আর 400 পজিশন আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোটামুটি ভালো একটা সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ থাকে। এবং আরেকটি কথা মনে রাখতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেজাল্টের উপর কোনো মার্ক নাই। অর্থাৎ কেউ যদি A+ পায়, কেউ যদি 4.50 পায়, যে A+ পেলেও সে যে এগিয়ে থাকবে তেমনটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাই। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেজাল্টের মার্ক নাই, সুতরাং এখানে রেজাল্টের কারণে যে নম্বরের বৈষম্য তৈরি হবে তেমনটা না। তবে রেজাল্টের মার্ক কাউন্ট না হলেও এখানে আরেকটি মরণ ফাঁদ রাজশাহী বিশ্ববিদ্যালয় পেতে রেখেছে, তারা সিলেকশন প্রক্রিয়া রেখেছে। অর্থাৎ এই বছর যে রেজাল্ট, এই বছরের রেজাল্টে আমরা ধরতে পারি যাদের রেজাল্ট এইচএসসিতে 4.50 কিংবা 4.42 এর নিচে আছে তারা হয়তোবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। কেননা সেখানে বাধা কিছু স্টুডেন্ট পরীক্ষা দিবে এবং যেহেতু এবার A+ এর মার্ক বেশি, তাই যাদের রেজাল্ট 4.17, 4.00, 3 কিংবা 4.20 একটু আশেপাশে হয়তোবা তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে না, কেননা তারা প্রাথমিক সিলেকশনে বাদ পড়ে যাবে। সুতরাং যাদের রেজাল্ট একটু খারাপ 4.17, 3.90, 4.25 তার মানে 4.25 এর নিচে
তাদের হয়তো বা রাজশাহী বেস প্রিপারেশন না নিয়ে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নেওয়া উচিত। কেননা তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়তো বা ভর্তি পরীক্ষা দিতে পারবে না। যদি আমরা গত 2 বছরের কথা বা গত 2 বছরের সিলেকশন প্রক্রিয়া আমরা দেখি, তাহলে দেখতে পারবো যে একবার ছিল 4.33, আরেকবার ছিল 4.42। এই হচ্ছে আজকের ভিডিও। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। যাদের রেজাল্ট ভালো, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। ইনশাল্লাহ ঢাবি যদি তোমার মিস হয় তাহলে রাবি মিস হবে না। আর যাদের একটু রেজাল্ট খারাপ, তোমরা রাজশাহীর প্রিপারেশন না নিয়ে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিশ্ববিদ্যালয়, বর্তমান অনেকগুলো বিশ্ববিদ্যালয় একসাথে একটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, গুচ্ছের প্রিপারেশন নাও। আশা করা যে আল্লাহ তোমাকে নিরাশ করবে না, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হবে। আমি পরবর্তী আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন নিয়ে। আমি এখানে লিখে রেখেছি, কিন্তু সময় স্বল্পতার কারণে এবং ভিডিও লং হওয়ার কারণে আমি পার্ট 2-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, বাংলার জন্য কী পড়তে হবে, ইংরেজির জন্য কী পড়তে হবে, সাধারণ জ্ঞান কী পড়তে হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। খোদা হাফেজ।